أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله আমরা আলোচনা করতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনা হিজরত সম্পর্কে। আমরা আবু বকর রাদিয়াল্লাহু জীবন সম্পর্কে আলোচনা করতেছি। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে তিনি কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন প্রত্যেকটা দাওয়াতি কার্যক্রমে, তিনি কীভাবে মুসলমানদেরকে সাহায্য করছেন। হাউ ডিড হি হেল্প Muslims with his own money to free the slaves and make them free. And then he helped Muhammad sallallahu alaihi wasallam when he went to different different peoples with the da'wah activity. Today inshallah আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনা হিজরত সম্পর্কে। এই হিজরতে আমাদের জন্য অনেক লেসন আছে, আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা আগে বলছিলাম যেমন মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার কারণে তারা আবিসিনিয়াতে হিজরত করছিলেন। প্রথমে অনেক মুসলমান আবিসিনিয়াতে হিজরত করছিলেন। তো তোর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার তিনি চিন্তা করছিলেন যে আবিসিনিয়া হিজরত করবেন, কিন্তু পরবর্তীতে তিনি আবিসিনিয়া থেকে হিজরত করা শুরু করছেন। মদিনা থেকে মক্কা থেকে বেরো হয়েছেন, কিন্তু মাঝপথে তাকে ফেরত নিয়ে আসেন। বলছিলেন আমরা মক্কার একজন এলিট লোক, প্রভাবশালী লোক ইবনুদ দাগিন্দা, তাকে বলে নিয়ে আসছিলেন আপনার মতো লোক কেন মক্কা থেকে চলে যাবে, এটা হয় না। তো তাকে নিয়ে আসছিলেন। পরবর্তী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের আরও প্রসিকিউশনের কারণে মুসলমানদের আরও নির্যাতিত হচ্ছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মদিনা হিজরত করার পারমিশন যখন আসলো, তিনি সাহাবীদেরকে পারমিশন দিলেন মদিনাতে হিজরত করার জন্য। দ্যাটস ওয়েন হি decided to send them to Medina al-Munawwara. And then অনেক মুসলমান অনেকে ব্যক্তিগতভাবে, অনেকে ছোটো ছোটো কাফেলায়, অনেকভাবে হিজরত করা শুরু করলেন। কেউ কয়েকজন সহ, কেউ পুরো গ্রুপ সহ, কেউ ফ্যামিলি সহ, ছোটো ছোটো কাফেলা করে মুসলমানরা মদিনাতে হিজরত করা শুরু করলেন। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত করার অনুমতি চাইলেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে বললেন। তো যখন মদিনাতে হিজরত করা শুরু হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনাতে হিজরত করতে চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে অনুমতি দিলেন না, বলে আপনি আরও কিছুদিন অপেক্ষা করুন, হয়তো আল্লাহ চাইলে আপনাকে একজন সঙ্গী মিলিয়ে দিতে পারেন। মেবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল গ্রান্ট ইউ এ ফ্রেন্ড টু গো উইথ। অ্যান্ড দেন হি কিপ পেশেন্স, তিনি অপেক্ষা করতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বুঝতে পেরেছিলেন, অথবা কমপক্ষে আশা দৃঢ়ভাবে পোষণ করতেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় হিজরত করবেন। তো তিনি আশা করতেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় হিজরত করবেন। তখন থেকে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন জ্ঞানী লোক, স্মার্ট লোক, বুদ্ধিমান। তিনি বুঝতে পারছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো যে কোনো সময় মদিনাতে হিজরত করার কথা বলবেন। তো তিনি তখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছিলেন। কীভাবে প্রিপারেশন নিচ্ছিলেন? তিনি 2টি উট কিনলেন নতুন করে। তার তো এমনি উট ছিল, কিন্তু আরও 2টি উট কিনে রাখলেন শুধুমাত্র সফরের জন্য খাস মনে করে। তো 2টি উট কিনছেন কেন? রাসূল তাকে বলছেন যে আল্লাহ চাইলে আপনাকে সঙ্গী মিলিয়ে দিতে পারেন। এই জন্য তিনি বুঝতে পারছিলেন মনে মনে যাবেন, অন্তত আশা করছিলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাবেন। তো তিনি 2টি উট কিনে আগে থেকে রেডি করে রাখছিলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং এর অধিবাসীদের ছেড়ে মদিনা হিজরত করার অনুমতি পাওয়ার আগ পর্যন্ত দিনে অন্তত একবার বা সকালে নয় সন্ধ্যায় আমাদের বাড়িতে আসতেন। রাসূল সাল্লাল্লাহু প্রত্যেক দিন তাদের বাড়িতে যেতেন। তার এত ক্লোজ বন্ধু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাদের বাড়িতে প্রত্যেক দিন তিনি যেতেন। বলছেন প্রতিদিন অন্তত সকালে অথবা সন্ধ্যা তিনি একবার আমাদের বাড়িতে আসতেন হিজরতের অনুমতি পাওয়ার আগ পর্যন্ত। যেদিন হিজরতের অনুমতি পেলেন সেদিন দুপুরে আমাদের বাড়িতে এলেন। তো দুপুরে আমরা আগেও বলছিলাম যে দুপুরে আরবের লোকেরা কখনো বাইর হয় না বাড়ি থেকে, দুপুরে তারা ঘুমায়, রেস্ট নেয়, কারণ খুব গরম থাকে। তো ওই দিন দুপুরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা যখন রাসূল যখন তার বাড়িতে আসেন দুপুর বেতন, তিনি দেখে বুঝতে পারলেন তারা নিশ্চয়ই দেয়ার সামথিং ইমার্জেন্সি, সামথিং ইম্পর্টেন্ট। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, না হলে এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার খাটের একদিকে সরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসার জায়গা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। তখন বাড়িতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমি এবং আমার বোন আসমা বিনতে আবু বকর ছাড়া আর কেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এখানে অন্য যারা আছে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও, মানে আমি একটা গোপন কথা বলতে চাই, তুমি অন্য সবাইকে সরিয়ে দাও। তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার পরিবারের সবাই আমরা মুসলমান, আমরা কেউই আপনার বিরুদ্ধে না। তো তিনি বললেন যে অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে তিনি তাকে জানালেন আবু বকর যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের অনুমতি দিচ্ছেন, তখন আমি হিজরত করতে পারবো। তো তিনি আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমিও কি আপনার সঙ্গে যেতে পারবো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ যেতে পারবে। তো আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমি সেদিন আগে জানতাম না যে মানুষ আনন্দে মানুষ কাঁদতে পারে। তা আমার আব্বা ওই দিন আনন্দে কেঁদে দিলেন। তো দেখেন রাসূলের সঙ্গে যাওয়া মানে রিস্কি ব্যাপার, তাই না? তিনি পুরা মক্কার লোক সবাই তাকে খুঁজবে, তার জন্য মৃত্যু পরোয়ানা জারি করে সবাই তাকে খুঁজবে। তো আবু বকর রাদিয়াল্লাহু জানতেন এটা, এবং সবাই জানতো এটা, সবাই এটা বুঝতে পারতেছিল। তো তারপরে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার সঙ্গে যেতে পারবো? তখন তিনি যখন বললেন যে হ্যাঁ তুমি যেতে পারবে, তখন তিনি আনন্দে কেঁদে ফেললেন, এত খুশি হইলেন। তার মানে এখান থেকে বোঝা যায় যে তার রাসূলের প্রতি তার ভালোবাসা, ইসলামের প্রতি তার নিষ্ঠা, তার যে ইসলামের প্রতি তার মমত্ববোধ এটি ছিল। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ এই দেখুন আমি এই দুটি উট এই কাজের জন্য প্রস্তুত করে রেখেছি। যে দুটি উট কিনে রাখছিলেন কিছুদিন আগে, বলেন যে আমি দুইটা উট আগে থেকেই কিনে রাখছি, তার মধ্যে যে কোনো একটি আপনি ইচ্ছা, আপনার যেটি ইচ্ছা আপনি নেন। তো রাসূল বলেন যে ঠিক আছে আমি নিব, তবে আমি তোমার কাছে কিনে নিব, আমি এমনি নিব না। তাহলে এখান থেকে আরেকটি পাওয়া যায়, নেতা হইলে ফ্রি নেওয়া যাবে না। আমরা সুবহানাল্লাহ, আমাদের নেতারা সব ফ্রি ফ্রি ফ্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নবী, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রদত্ত মনোনীত নবী। তারপরেও তিনি ফ্রি নিতে চাইলেন, বলেন যে না আমি নিব তোমার কাছ থেকে এক শর্তে, যদি আমি এটা তুমি আমার কাছ থেকে কিনে নেই, তুমি আমার কাছ থেকে পয়সা নাও তাহলে আমি নিব। অথচ আমাদের অবস্থা সুবহানাল্লাহ সব ফ্রি, আমাদের নেতাদের কোনো পয়সা লাগে না, না নেতাদের জন্য সব ফ্রি। সুবহানাল্লাহ। তারপরে তারা আব্দুল্লাহ ইবনে উরাইকতকে পথ দেখে নেওয়ার জন্য ভাড়া করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজনকে ভাড়া করেন গাইড হিসেবে পথ দেখে নিয়ে যাওয়ার জন্য। তার নাম কি ছিল? আব্দুল্লাহ বিন উরাইকত। তো তিনি, তার মা ছিল বনু সাহাম ইবনে আমর গোত্রের, এবং তার আব্দুল্লাহ ইবনে উরাইকত নিজে ছিলেন মুশরিক, তবে বিশ্বাসভাজন। এবং কিছু লোক থাকে না যে ব্যবসার জন্য ব্যবসার কদর তারা বুঝে, যে আপনি তাকে কোনো কাজের দায়িত্ব দিয়েছেন, সে যদিও আমার শত্রু কিন্তু সে তার কথার মর্যাদা রাখবে। তো তিনি ছিলেন মুশরিক, কিন্তু রাসূল আবু বকর তাকে দায়িত্ব দিয়েছিলেন যেন রাস্তা দেখিয়ে গাইড করে নিয়ে যাওয়ার জন্য মদিনায়, গাইড হিসাবে। তো তিনি তাদেরকে গাইড হিসাবে নিয়ে যাওয়ার জন্য রাজি হলেন। আবু বকর উটগুলোকে তার কাছে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উরাইকতকে বললেন যে আপনার কাছে রাখেন, আর আপনি অমুক দিন অমুক সময় আমাদের জন্য অমুক জায়গায় নিয়ে আসবেন। তো বুখারী শরীফে একটি দীর্ঘ হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একদিন আমরা ঠিক দুপুরবেলায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে আবু বকরকে সংবাদ দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢাকা অবস্থায় আসতেছেন, মানে মাথা ঢেকে গোপনে আমাদের কাছে আসতেছেন। তেমন সময় ছিল যে তিনি এর আগে কখনোই আমাদের কাছে এখানে বাড়িতে আসেননি, মানে দুপুরবেলা। তো যেটা বলতেছিলাম আমরা আগের বর্ণনার মতো এটাও, তিনি দুপুরবেলা আসেন, এসে বললেন যে আমাকে হিজরতের সংবাদ দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে যাবো কিনা। তখন তারপরে তিনি উটগুলোর কথা বললেন, তারপর উটগুলোকে দায়িত্ব দিলেন আরেকজনের কাছে, মুশরিক আরেকজন আব্দুল্লাহ ইবনে উরাইকত। তো তিনি তাদেরকে নিয়ে যাওয়ার জন্য রাজি হলেন। তারপরে এই হাদিসের মধ্যে আরও বর্ণনা করতেছেন, আমার এই দুটি উট থেকে যে কোনো একটি উট আপনি গ্রহণ করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তবে মূল্যের বিনিময়ে, তবে আমি মূল্যের বিনিময়ে গ্রহণ করব, পয়সা দিয়ে কিনবো, কিনে তারপরে আমি গ্রহণ করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা তাদের জন্য যাবতীয় ব্যবস্থা দ্রুততার সাথে সম্পন্ন করলাম, একটি থলের মধ্যে তাদের খাদ্য সামগ্রী প্রস্তুত করে দিলাম। তাহলে হিজরতের প্রস্তুতি কোথায় হলো? আবু বকরের বাড়িতে রাদিয়াল্লাহু আনহু, তাই না? হিজরতের জন্য খাবার দাবারকে রেডি করে দিছে আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে তার মেয়েরা, আর তাদের রাস্তার যে জোগাড়, কাপড় চোপড়, রসদ, খাবার দাবারকে সব কে রেডি করে দিচ্ছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে কতটুকু অবদান রাখছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সবাই। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন যে আমরা খাদ্য সামগ্রী প্রস্তুত করে দিলাম। আমার বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কোমর বন্ধের কিছু অংশ কেটে সে থলের মুখ বন্ধ করে দিল, কোমর থেকে ফিতা ছেড়ে থলের মুখ বন্ধ করে দিল। এই জন্যই তাকে কি বলা হতো, তার নাম মনে আছে? কি বলছিলাম? জাতুন নিতাকাইন তাকে বলবেন। তার কোমরের দুই ফিতা বিশিষ্ট সাহাবী মহিলা বলা হতো তাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাওর পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন। সাওর, গারে সওর, যারা উমরা করতে গেছেন তারা দেখছেন গারে সওর একটি পর্বতের কথা বলেছে, বিশাল উঁচু একটি পর্বত, নিচে থেকে ভালো করে দেখাও যায় না, বোঝাও যায় না ভালো করে। আর ওঠার কথা চিন্তা করলে সুবহানাল্লাহ মাথা ঘুরে যায় এমনি, যে কত উঁচা হইতে পারে, যে বিশাল উঁচা অনেক বড় পর্বত গারে সওর পর্বত।
তারা সওর পর্বতে আশ্রয় নিলেন। তবে তারা সেখানে 3টি রাত অবস্থান করলেন। আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাদের পাশেই রাত্রি যাপন করতেন। আব্দুল্লাহ ইবনে আবু বকর মানে আবু বকর রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহ তাদের পাশেই মানে ওই এলাকাতে আশেপাশে থাকতেন। তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন তরুণ। তিনি শেষ রাত্রে ওখান থেকে বেরিয়ে মক্কায় রাত যাপনকারী কুরাইশদের সাথে মিলিত হতেন এবং তাদের দুজনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হতো মনোযোগ দিয়ে শুনতেন এবং স্মরণ রাখতেন। তো শুধু যে তার আবু বকর নিজে হেল্প করছেন এমন না, তার মেয়েরা হেল্প করছেন এমন না, তার ছেলেরাও, তার ছেলে আব্দুল্লাহ তিনিও হেল্প করছেন। তিনি রাত্রেবেলা তাদের কাছে আসতেন খাবার টাবার নিয়ে, তারপরে সকালবেলা তিনি চলে যেতেন কুরাইশদের সাথে মিলেমিশে শুনতেন, তাদের সাথে মিলেমিশে থাকতেন, যে তিনি তাদের কাছ থেকে শুনতেন যে কী আলোচনা করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওরা কী মন্তব্য করতেছে, কী প্ল্যান করতেছে, এগুলো শুনে আবার সন্ধ্যা পরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে এই ব্যাপারে সংবাদ দিতেন। যখন আধা ঘনিয়ে আসতো তখন তিনি সংবাদ নিয়ে তাদের উভয়ের কাছে যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গোলাম আমর ইবনে ফুহাইরা তাদের কাছে দুধালো বকরির পাল ছড়িয়ে বেড়াতো। তো বকরির পাল নিয়ে তার আরেক মানে মুক্ত করা কৃতদাস ছিল আমর ইবনে ফুহাইরা, ওই পাহাড়ের আশেপাশে ঘুরতো। এবং আরেকটা উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে বেরিয়ে এদিকে আসেন তাদের পিছন পিছন আমর ইবনে ফুহাইরা ওই বকরির পাল নিয়ে আসেন যেন পায়ের ছাপ মুছে যায়। তো তারপর তিনি ওইখানে বকরির দুধ চড়াতেন দিনের বেলা, আর সন্ধ্যাবেলা তাদেরকে ওই বকরি থেকে দুধ নিয়ে তাদেরকে খাওয়াতেন আমির ইবনে ফুহাইরা। এবং তিনিও ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনা সফরকালে, তিনিও সঙ্গে ছিলেন, মানে সফর সঙ্গে ছিলেন। তো লোক ছিল মোট 4 জন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর ইবনে ফুহাইরা, তাদের ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোলাম আজাদ করা কৃতদাস, আর একজন ছিল আব্দুল্লাহ ইবনে উরাইকিত, যিনি ওই যে গাইড হিসাবে সাথে ছিলেন। তারপর শেষ রাত্রে আমর ইবনে ফুহাইরা বকরিগুলো হাঁকিয়ে নিয়ে ফেরত নিয়ে যেত। এই 3টি রাতের প্রত্যেক রাতে সেরকমই করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বনি আদি গোত্রের এক ব্যক্তিকে পারিশ্রমিকের বিনিময়ে পথ প্রদর্শক হিসাবে নিযুক্ত করেছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ গাইড, যার কথা আমরা বলছিলাম, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উরাইকিত। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার ছাড়া অন্য কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের খবর সম্পর্কে আগে থেকে জানতেন না। বাকি সবাই তারা যখন আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনে আলোচনা করবো তখন আমরা আলোচনা করবো যে কীভাবে আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বেডে শুয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেডে। আমরা আগে ওইটা আলোচনা করছি সিরাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে তার বেডে শুয়ে রেখে চলে আসছিলেন। তো সকালে উঠে যখন সবাই দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আলী তখন বুঝতে পারলো যে তিনি মক্কা থেকে বেরিয়ে গেছেন এবং তার খোঁজে তারা চারিদিকে লোক পাঠানো শুরু করলো, চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্বতে ছিলেন 3 দিন, ওই পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিলেন। কেন? যাতে ওরা একটু পরিস্থিতি ঠান্ডা হলে পরে তিনি বের হবেন। তারপর যখন বের হলেন তারা, এই আমর ইবনে ফুহাইরা এবং তার পথ প্রদর্শক তাদেরকে উভয়ের দিকে উল্টা দিকে নিয়ে চলো, জেদ্দার দিকে, মানে সমুদ্রের উপকূলের দিকে নিয়ে গেল। তো নর্মালি আগে বলছিলাম যে মক্কা যদি এখানে হয় তো মদিনা হচ্ছে এদিকে, তাই না? কিন্তু জেদ্দা হচ্ছে আবার এইদিকে, তাহলে উল্টা পাশে, পুরা উল্টা না, মানে অন্যদিকে, অন্য রাস্তায়। তো প্রথমে তাদেরকে উল্টা দিকে নিয়ে গেল সমুদ্রের উপকূলবর্তী এলাকার দিকে, মানে বর্তমানে জেদ্দা যে এলাকা ওই এলাকার দিকে। তো মদিনার দিকে না গিয়ে অন্যদিকে চলে আসছো। তো ওইখানে আসার পরে একদিন রাস্তা চলার পরে মদিনার দিকে রওনা দিচ্ছে, যাতে ওরা কেউ বুঝতে না পারে, ওই রাস্তা কেউ খুঁজবে না সাধারণত। মানে সবাই, যেমন আমরা যদি এখান থেকে নিউ ইয়র্কে যেতে চাই, সবাই এখান থেকে নিউ ইয়র্কমুখী রাস্তা খুঁজবে, তাই না? কিন্তু উনি কি বুদ্ধি করেন যে এখান থেকে প্রথমে গেলেন পেনসিলভেনিয়ার রাস্তা দিয়ে গেলেন, পেনসিলভেনিয়া যাওয়ার পর ওইখান থেকে নিউ ইয়র্ক রাস্তা দিয়ে গেছেন, এরকম ব্যাপারটা। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হাজওয়ারা এলাকার একটি বাজার অতিক্রম করছিলেন তখন তিনি থামলেন এবং তিনি বললেন, ওই যখন সফর শুরু করলেন, মানে একটি বাজারের কাছে যখন অতিক্রম করলেন তিনি, হাজওয়া নামক একটি বাজার, তখন তিনি বললেন যে আল্লাহর শপথ, তুমি আল্লাহর সবচেয়ে পবিত্র ভূমি। কাকে উদ্দেশ্য করে বলতেছিলেন? মক্কা নগরীকে, যে আল্লাহর শপথ, তুমি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র ভূমি এবং আল্লাহর জমিনগুলোর মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। আমাকে যদি এখান থেকে বের করে না দেওয়া হতো তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। এবং এটা ঠিক, তাই না? এই পৃথিবীর বুকে সব থেকে পবিত্র ভূমি কোনটা? মক্কা নগরী। এই জন্য মক্কা নগরীতে যারাই যায় তাদেরকে এমনিই ভালো লাগে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ভূমি হচ্ছে সব থেকে পবিত্র ভূমি পৃথিবীতে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন অনুসরণ করে সাওয়ার পাহাড়ে পৌঁছলে গিয়েছিল। তারাও ছিল দক্ষ গাইড, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই
আবদুল্লাহ বিন আবু ইবনে ফুহাইরের মাধ্যমে তাদের পদচিহ্ন মুছে ফেলেছিলেন, তারপরেও তারা তারা পৌঁছে গেছিল সাওয়ার পর্বত পর্যন্ত। হয় তারা চিহ্ন অনুসরণ করে পৌঁছেছে, অথবা তারা সব দিকেই লোক পাঠাইছে এবং সবখানেই লোকেরা গেছে, এটি কারণ হইতে পারে। তো তারা যখন মানে সাওয়ার পর্বতে পৌঁছে গেল, এখানে পৌঁছে দ্বিধায় পড়ে যায়। পাহাড়ের উপরে উঠে তারা দিকে খোঁজ করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর যে গুহায় লুকিয়েছিলেন, কাফেররা তার নিকটে চলে আসে, একদম কাছে চলে আসে। যে গুহায় ছিলেন, গুহা যেমন নিচু ছিল, তো তারা এখানে দাঁড়িয়েছিলেন, তাদের পা দেখা যাচ্ছিল। তখন আবু বকর ভয় পেয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি এরা নিচের দিকে তাকায় তো আমাদেরকে দেখতে পাবে। তো ওই অবস্থায় কয়েকটি ঘটনার কথা বর্ণনা আসছে বিভিন্ন বইয়ের মধ্যে। কিছু বর্ণনা দুর্বল, কিছু বর্ণনা এমনি আসছে করতে। যেমন মাকড়সার যেটা বর্ণনা অনেকেই শুনছেন মাকড়সার ব্যাপারে, যে মাকড়সার জাল বুনছিল, তোরা দেখলাম মাকড়সা। তো আল্লাহু আলাম, এই ঘটনার কোনো সত্যতা পাওয়া যায় না। জি, ডিমও পারলো। তো কবুতর ডিম পারলো, এইরকম কিছু বর্ণনা পাওয়া যেত। এইগুলা আসলে আল্লাহু আলাম সত্য। জি, তবে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ভয় পেলেন সেটি ঠিক। তিনি ভয় পেয়ে গেলেন, তিনি জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন কী হবে? তারা যদি নিচের দিকে তাকায় তো আমাদের কী হবে? এই কথাটা আসছে কোন জায়গায়? কোরআনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করছেন যে যখন আপনার সঙ্গী ভয় পেয়ে গেলেন এবং আমাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ কী হবে, হ্যাঁ, তখন আপনি তাদেরকে বলুন যে আল্লাহ আমাদের সঙ্গে, দুইজনের সাথে আরেকজন কে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাবেন না, হতাশ হবেন না। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। তাইলে আজকে যখন খুতবা বলছিলাম, কাউকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, তাকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখ হয়ে যান, তার কান হয়ে যান, তার হাত হয়ে যান, তার পা হয়ে যান। এবং সে যখন চায়, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেন। সে যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো কিছু দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রোটেকশন দেন, তাকে নিরাপত্তা দেন। যে কোনো কিছুর এগেনস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপত্তা দেন। সুবহানাল্লাহ। তো আমরা যদি এরকম স্ট্যাটাসে, জি, হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল বলছেন যে আল্লাহ বলছেন, লম্বা হাদিস আছে যেটা বলছিলাম, যে রাসূল কি বলছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার ওয়ালি, আমার ফ্রেন্ড, বন্ধু, বান্দাদের মধ্যে যারা আমার বন্ধু, তাদের সাথে যারা শত্রুতা করে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। তাহলে আল্লাহর বন্ধু হওয়া কত বিশাল মর্যাদার ব্যাপার, তাই না? আল্লাহর বন্ধু কারা হতে পারে? যেন এর আগে বলছিলাম 13টা পয়েন্ট আমরা বলছিলাম যে এই কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব অর্জন করা যায়। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব অর্জন করতে হলে, বা তার ভালোবাসার পাত্র হতে হলে, তার ভালোবাসা পাইতে হলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। এবং যখন আমি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্র হয়ে যাব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব দিক থেকে সাহায্য করবেন। আমাদের আর কোনো কারো সাহায্য দরকার নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সহজ করে দিবেন, তাই না? তো এটাই হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করলেন। জি, জি, আমাদের দেশে এই যে অনেক বড় বড় পীর নামের আর কি যারা আছেন, জি, ওনারা তো মানে অনেকেই বলে যে ওনারা আল্লাহর হাতে মানে ইয়ে করতেছেন, আল্লাহর কানে শুনতেছেন। না, এই হাদিসটাকে তারা রেফারেন্স ধরেই তো মনে হয় না, এইটার ব্যাখ্যা দিচ্ছে ওলামারা, এটা ব্যাখ্যা দিচ্ছে। এই জন্য আমরা কি জন্য বলি, আমরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাই না? আমরা আহলুস সুন্নাতের অনুসারী, জামাতের বুঝ অনুযায়ী, সাহাবীদের বুঝ অনুযায়ী, তাবেঈনদের বুঝ অনুযায়ী আমরা কোরআন হাদিস বুঝি। আমরা আমাদের মতো হাদিস বুঝলে বিপদে পড়বো, আমরা যার ইচ্ছা সেরকম ব্যাখ্যা করবো। এই জন্য আমরা হাদিস বুঝতে হবে আমাদের উলামাদের বুঝ অনুযায়ী, তারা যেভাবে শিখছেন, তাবেঈনদের কাছ থেকে, তাবেঈনদের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে, তাই না? তো তারা কি ব্যাখ্যা করছেন, যেন আজকেও বলছি আমরা যে আল্লাহ আমার চোখ হয়ে যান, মানে কি, আমি আমার চোখ দিয়ে ওই জিনিসটা দেখবো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আল্লাহ আমাকে অন্য কিছু দেখার তৌফিক দিবেন না, যে আমি যেটা এমন কোনো কিছু দেখবো না যেটা আল্লাহ পছন্দ করেন না। আমার কান আল্লাহ হয়ে যান, মানে কি, আমি কান দিয়ে ওইরকম কোনো কথা শুনবো না যেটা আল্লাহ পছন্দ করবেন না। আমার হাত আল্লাহ হয়ে যান, মানে কি, আমি হাত দিয়ে এমন কোনো কাজ করবো না যেটা আল্লাহ অপছন্দ করেন। এমন হারাম কাজ আমার হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাবেন না। ব্যাপারটা বোঝা গেছে? আমার পা হয়ে যান, মানে কি, যে আমি আমার পা দিয়ে কোনো খারাপ কাজ করবো না, যে কাজ করলে আল্লাহ পছন্দ করবেন। সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করবেন, সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইড করবেন। তো হাদিসের কথা তো বুঝতে হলে আমাদেরকে হাদিস যাদের কাছে আসছে, যাদের উপস্থিতি আসছে, তাদের কাছ থেকে বুঝতে হবে। কারণ তারা যখন বুঝতেন না, তো রাসূল আমাকে জিজ্ঞেস করে তারা জানতেন। আর আমাদের তো জিজ্ঞেস করার সুযোগ নাই। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি ওনাকে জিজ্ঞেস করলো, উনি ওনাকে জিজ্ঞেস করলো, এই করতে করতে এক একজনের এক এক মত। তো এক এক মত আমরা নিতে গেলে বিপদে পড়বো। এই জন্য আমরা মত নিব কার? সাহাবীদের মত নিব।
তারা যেভাবে হাদিসটা বুঝছেন, তারা যে বুঝছেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওইভাবে বুঝছেন। যদি না বুঝে তাহলে তো জিজ্ঞেস করতেন, জিজ্ঞেস করে তারা ক্লিয়ার হইতেন। জি আদা খাগলো ইয়ার পরে ঘটনা কি? জি বলতেছি। তখন আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা যে নিচের দিকে তাকায় তো আমাদেরকে দেখতে পাবে, তখন আমরা কি করতে? আলোচনা তাকে সান্ত্বনা দিলেন, বলে যে তুমি ঘাবড়ায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহু আল্লাহু إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন যে যদি তোমরা তাকে সাহায্য না করো, রাসূলকে সাহায্য না করো, তবে মনে রাখো আল্লাহ তার সাহায্য করেছিলেন। তাহলে কে সাহায্য করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য। আল্লাহ বলে তোমরা তার সাহায্য না করো, অসুবিধা নাই, আল্লাহ তাকে সাহায্য করছিলেন যখন তাকে কাফেররা বের করে দিয়েছিল। তারপরে তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন। তাহলে কাদের কথা বলছেন? দুজনের একজন মানে দুজনকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন না? তাহলে আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন ছিলেন, বলছেন তিনি ছিলেন দুজনের একজন। তখন তিনি আপন সঙ্গীকে বললেন, আপন সঙ্গীকে আবু বকরকে বললেন, লা তাহজান, বিষণ্ণ হয় না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। এটা কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। এটা আল্লাহ সুবহানাহু কোরআনে বলছেন যে আপনাকে তারা সাহায্য করেন, অসুবিধা নাই, আমি আল্লাহ আপনাকে সাহায্য করছেন। তারপর তাদের ব্যাপারে কি, যারা গুহার মধ্যে তারা দুজন ছিল এবং তাদের সাথে তৃতীয় জন ছিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ছিলেন মানে কি আল্লাহ এখানে ফিজিক্যালি ছিলেন না, তাদের সাথে আল্লাহ ছিলেন মানে তাদের সাপোর্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মনের মধ্যে কি বলে ওই যে সুকুন দিয়ে দিয়েছিলেন, তাই না? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর আল্লাহ তার প্রতি তার স্বীয় সান্ত্বনা নাজিল করলেন। যে আল্লাহ স্বীয় সান্ত্বনা নাজিল করলেন, এই সান্ত্বনাটা হচ্ছে আল্লাহর সঙ্গে থাকা। যেমন এক্সাম্পল, ধরেন আপনি নিউ ইয়র্ক যাইতেছেন, তা আমি ফোন করে আপনার খবর নিচ্ছি একটু পরপর, তাই না? তা আপনার মনের মধ্যে একটা সাহস আছে যে আমার ভাই ফোনে আমার সাথে আসছে, তেমন তো অসুবিধা, আপনি যান, ঘাবড়েন, আমি আসি বললে কি ভুল হবে? আমি যে বলি যে মুজাহিদ ভাই আপনি যান, অসুবিধা নেই, আমি আসি আপনার সাথে, কিন্তু আমি তো আপনার সাথে নাই, আমি তো ফোনে কোথাও যোগাযোগ রাখতেছি, তাই না? তো এটা কি মিথ্যা কথা হইলো? তো মিথ্যা না, আমি আপনার সাথে আসি, তার মানে আমি কোনো হেল্প লাগলে আমি আসি, আমার ফোন দিন, শুধু না আমি সোজা আছি, আমি ফ্রি আছি, আপনি ফোন দিন আমারে, তার মানে তো না যে আমি মিথ্যা বলছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন না, এখানে আল্লাহ তো নিজেই বলছেন পরের আয়াতে পরের অংশে, আল্লাহ আমাদের সাথে আছেন, অতঃপর আল্লাহ তার প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করলেন। তো স্বীয় সান্ত্বনা নাজিল করলেন, তাই না? এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখোনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য পাঠিয়ে দিলেন। তো কি সাহায্য পাঠালেন? বস্তুত আল্লাহ কাফেরদের মাথা নিচু করে দিলেন এবং আল্লাহর কথায় সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তো এখানে বাহিনী মানে কি? কারো মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বাহিনী, তাই না? যে শত্রুদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া, শত্রুদের মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া, সংশয় ঢুকিয়ে দেওয়া, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বাহিনী। তো বাহিনী শুধু যে আর্মি হতে হবে এমন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহিনী একটু আমি বলছিলাম ওয়ামা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া, যে তোমরা আল্লাহর বাহিনী সম্পর্কে, আল্লাহর সেনাবাহিনী সম্পর্কে তোমরা কিছু জানো না। যে কি, যেমন পানি আল্লাহ সেনাবাহিনী হইতে পারে, বাতাস আল্লাহ সেনাবাহিনী হইতে পারে, আগুন আল্লাহ সেনাবাহিনী হইতে পারে, তারপরে পোকামাকড় আল্লাহ সেনাবাহিনী হইতে পারে, ওই যে ছোট ছোট পাখি আসছিল পাথর আল্লাহ সেনাবাহিনী হইতে পারে। আল্লাহ যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা দিয়ে মানুষকে সাহায্য করতে পারেন, তাই না? মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া, আপনার মনের মধ্যে সাহস ঢুকিয়ে দিবেন, শত্রুর মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিবেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহিনী পাঠিয়ে তাদেরকে সাহায্য করলেন এবং শত্রুরা আর নিচের দিকে তাকালো না এবং তারা চলে গেল। ঠিক আছে, এই যে তারা চলে গেল, তো এই আল্লাহর পক্ষ থেকে সাহায্য না? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নিচের দিকে তাকাইল না, তারা যে নিচের দিকে তাকাবো তাদের মনের মধ্যে এটা আসলো না, মাথার মধ্যে এটা আসলো না, তো তারা না তাকাইয়া তারা চলে গেল। আবার বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন গুহাতে ঢুকে তিনি প্রথমে চেক করতেছেন যে কোনো এই ফাঁকফুকর আছে কিনা, কোনো ফাঁকা কোনো হোল আছে কিনা। তো তিনি সবগুলো হোল বন্ধ করলেন, টুকটাক এটা সেটা কাপড় চোপড় দিয়ে, একটি হোল তিনি বন্ধ করতে পারলেন, তো ওই হোলে তিনি হাত রাখলেন, তাই না? তো হাত যখন রাখলেন তো হাতের মধ্যে একটা সাপে কামড় দিল। তো এখন সাপে কামড় দেওয়ার পর রাসূলুল্লাহ যখন অনেক পরে ঘুমাইলেন, ঘুম থেকে ওঠার পর দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে সাপে কামড়, তো তুমি আমাকে বলো না কেন? তারপর তিনি তার হাতের মধ্যে একটু মুখে লালা লাগিয়ে দিলেন, তারপরে ঠিক হয়ে গেল। তো এই কথাগুলো আসলে পাওয়া যায় না, আল্লাহ আলম, হইতে পারে, আল্লাহ আলম। তারপরে সওর গুহায় 3 রাত পর থেকে পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার দিকে যাত্রা করলেন।
কয়েকজন মুশরিক তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বেড়াচ্ছিল। তাদের অনেকের ধারণা ছিল তিনি ইতিমধ্যে নাগালের বাইরে চলে গিয়েছিলেন। তো মদিনা যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদাইদ পল্লীতে উম্মে মাহবুদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। উম্মে মাহবুদের কথা কার মনে আছে? হ্যাঁ, ওই যে যার বাড়িতে তিনি ছাগল দোহাইছিলেন, তাই না? দুধ দোহাইয়ে, তো ওই মহিলা মনে আছে, বেদুইন মহিলা বর্ণনা করছে রসুলের চেহারা বর্ণনা, ওই চেহারা বর্ণনাটাই আজকে পর্যন্ত রসুলের চেহারা সব থেকে সেরা বর্ণনা পাওয়া যায়, সব থেকে বেস্ট বর্ণনা পাওয়া যায় ওই উম্মে মাহবুদের বাড়িতে। উম্মে মাহবুদের বাড়ির পাশে যাচ্ছিলেন। তার পুরো নাম ছিল আতিকা বিনতে কাব আল খুজাইয়া। আল কুদাইদ এলাকায় খুজা গোত্রের লোকেরা বসবাস করত। উম্মে মাহবুদের ভাইয়ের নাম ছিল হুবাইশ ইবন খালিদ আল খুজাই। তিনি উম্মে মাহবুদের ঘটনা বর্ণনা করছেন। তাদের থেকে অনেকেই এই ঘটনা বর্ণনা করছেন। তাদের ঘটনাটা খুবই প্রসিদ্ধ এবং এর সূত্র ধরেই অনেক এটি বর্ণিত হয়েছে, যেখানে সূত্রগুলো একটি অন্যটিকে শক্তিশালী করেছে। তো ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বর্ণনা করতেছিলেন যে আমার বাড়িতে একজন লোক আসছিল, এরকম চেহারা, তার সাথে এরকম লোক ছিল, তাকে এরকম সম্মান করছিল। আমরা আলোচনা করছিলাম অনেক ডিটেলস অনেকবার, তাই না? তো মক্কার বিভিন্ন সমাবেশে কুরাইশ সর্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত অথবা জীবিত সন্ধানদাতার জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিল। ওদিকে মক্কারেরা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে তাকে জীবিত বা মৃত ধরে দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দিল, যে ধরে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। এবং এটা শুনে অনেক মুশরিক সর্দাররা বা বেদুইন যারা গোত্র ছিল, বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো, সবাই পুরস্কারে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলো, তাই না? তারা বলল মানে 100 উটের ওয়াদা করছিল, 100 উট তারা দিবে, 100 উটের কথা বলছিল, বিশাল বড় পুরস্কার এটা, 100 উট। এই ঘোষণা চারদিকে ছড়িয়ে পড়লো। মক্কা শহরের বিভিন্ন আরব গোত্রের মধ্যে খবর প্রচারিত হলো। তার মধ্যে একজন ছিল সুরাকা ইবন মালিক ইবন জুরশুম। এ খবর পেয়ে যে কোনো উপায়ে রাসূলকে খুঁজে বের করার জন্য দৃঢ় সংকল্প করলো। সুরাকা ইবন মালিক ছিল একজন এই বেদুইন সর্দার, বেদুইন নেতা। তো তার ব্যাপারে আসছে। তো তিনি যখন সংবাদ পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ধরে দিতে পারলে 100 উটের পুরস্কার, তো তিনি চাইলেন যে এটা আমি একলাই নেই। তো তার সঙ্গে যারা ছিল তারা এক জায়গায় বসা ছিলেন। তো তারা সবাই যেন বললো যে আমরা তাকে খুঁজতে যাবো। তো তিনি বললেন যে মোহাম্মদ তো আমি খবর পাচ্ছি একটু আগে ওই দিকে গেছে, মানে আমার কাছে খবর আছে ওই দিকে গেছে, মানে আন্তাজি আরেকদিকে সবাইকে ওই দিকে পাঠিয়ে দিলেন। তারপরে লোক ছিল বুদ্ধিমান লোক, তিনি জানতেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে গেছেন। তো তিনি তাদের পিছন আসলেন। তো পিছন আসলে দূর থেকে দেখতে পেলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ছোট্ট কাফালা যাইতেছে। তাদের সঙ্গে ছিল কয়জন? তারা 4 জন ছিলেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আমর ইবনে ফুহাইরা আর আব্দুল্লাহ ইবনে উরাইকিত। তো তারা 4 জন যখন যাচ্ছিলেন, তো দূর থেকে দেখতে পেল সুরাকা ইবন মালিক। তো দেখতে পেয়ে দূর থেকে সে তাদের কাছে যাওয়ার চেষ্টা করলো। তো যখনই কাছাকাছি যেতে চায়, তার উট মাটিতে বসে যায়, তার উট আগায় না, মাটিতে পা গেড়ে উট বসে যায়। তো অনেক চেষ্টা করার পর উট তো উঠে না, মাটি থেকে উঠে না। আবার যখন পিছন ফিরে চেষ্টা করে, পিছন দিকে গড়ে যাওয়ার চেষ্টা করে, উঠে আবার উঠে পিছন দিকে যেতে চায়। সামনের দিকে আবার আসতে গেলে আবার মাটিতে পা বসে যায়, ও আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সাহায্য করছিলেন। তাহলে এই যে সাহায্য করছেন, কার মাধ্যমে সাহায্য করছেন? সেনাবাহিনী। এই সেনাবাহিনী কে দেখছে? এই যে উটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুদ্ধি, মানে এই বুদ্ধিটা দিয়ে দিয়েছেন যে তুমি সামনে যাবে না, উটকে বলছিলেন। তো ওই শত্রুর উট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেনাবাহিনী। তো যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহিনী সম্পর্কে কোনো আইডিয়া নেই মানুষের, কোনো ধারণা নেই কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সাহায্য করেন। তো পরে যখন সুরাকা ইবন মালিক বুঝতে পারলো যে এই লোককে ধরা সম্ভব না এবং ইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিরাপত্তাপ্রাপ্ত, তিনি ডেকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে সাহায্য করুন। তো তিনি তাকে ডাকলেন ইশারা দিয়ে, আসো, তুমি কাছে আসো। তো কাছে আসার পরে তখন সে বুঝতে পারলো, কথাবার্তা বলা করে সে বুঝতে পারলো তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটি কোনো দিন, আমাকে ওই যে কোনো একটি সুবেনির মতো আর কি, কোনো একটি চিহ্ন আমাকে দিন, যেটা আমি যদি কখনো মদিনায় যাই আমি যেন মানে মানুষকে বলতে পারি যে আমি আপনার সাথে আমার দেখা হয়েছে। রাসূল তাকে কোনো একটি জিনিস, তার কাপড়ে কোনো একটি অংশ বা কিছু একটা তাকে দিছিলেন, সেজন্য তারপরে অনেক বছর পরে যখন মদিনাতে তিনি গেলেন, তখন সাহাবীদেরকে দেখাইছেন যে এটা হচ্ছে আমি, রাসূল সঙ্গে আমার দেখা হয়েছিল। এবং পরবর্তীতে তিনি অনেক পরে মুসলমান হয়ে যান, সুরাকা ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু। এদিকে মদিনার মুসলমানগণ যখন শুনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার প্রতি রওনা হয়েছেন, তাই তারা প্রত্যেকদিন সকালে মদিনার বাইরে, মদিনার উপকণ্ঠে এসে দুপুর পর্যন্ত অপেক্ষা করতেন। প্রত্যেকদিন দুপুর পর্যন্ত এসে তারা অপেক্ষা করতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবেন। তো যখন দুপুর হয়ে যেত, অনেক রোদ উঠত, তখন তারা আবার ঘরে ফিরে যেতেন। প্রত্যেকদিন তারা দুপুর পর্যন্ত এসে অপেক্ষা করতেন এবং
দুপুর হইলে পরে তারা ঘরে ফিরে যেতেন। একদিন তারা পূর্বাপেক্ষা অধিক সময় অপেক্ষা করার পর নিজ নিজ গৃহে ফিরে গেলেন। এমন সময় একজন ইহুদি তার নিজ প্রয়োজনে একটি টিলার উপরে আরোহণ করে এদিক ওদিক কি যেন দেখতেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদেরকে সাদা পোশাক পরিহিত অবস্থায় মরীচিকাময় মরুভূমির উপর দিয়ে আগমন করতে দেখলো। একজন ইহুদি দেখলো, কে? একজন ইহুদি। তো সে কিন্তু তার কোনো এক কাজে সে তার পাহাড়ের উপর উঠছিল, তার মানে টিলা একটা ছিল, টিলার উপর উঠছে, ওটা দূর থেকে দেখতে পাচ্ছে তো ওরা আসতেছে। তো সে চিৎকার করে বলল, হে মদিনাবাসী, তোমরা যে অপেক্ষা করতেছো, তিনি এসে গেছেন। আর তারা তার বুঝে নাই যে রাসূল আসার পরে না বুঝলো যে ইনি আমাদের মধ্য থেকে না। তারাও তো অপেক্ষা করছে যে একজন নবী আসবেন, আসলে পর তাকে সঙ্গে নিয়ে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। ওই আরব মদিনাবাসীদেরকে বলতেছিলেন, কারণ নবীরা তো সবসময় আমাদের মধ্য থেকে আসে, নবীরা তো সবসময় আমাদের লোক। তো নবী যখন আসবেন তাকে সঙ্গে নিয়ে আমরা তোমাদেরকে শিক্ষা দেব। তো তিনি যখন আসলেন তখন ওই ইহুদি যখন চিৎকার করে বলল যে, হে আরব সম্প্রদায়, এই তো সেই ভাগ্যবান ব্যক্তি যার জন্য তোমরা অপেক্ষা করতেছো। তো মুসলমানগণ তাড়াতাড়ি হাতিয়ার তুলে নিল এবং মদিনার উপকণ্ঠে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হলেন। তারপর তিনি সকলকে নিয়ে ডান দিকে বনি আমর ইবনে আউফ গোত্রে অবতরণ করলেন। ওই দিনটি ছিল রবিউল আউয়াল মাসের সোমবার। তো এই যে শুরু থেকে নিয়ে হিজরতের আগের থেকে নিয়ে হিজরতের পুরাটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দিচ্ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার সম্পদ দিয়ে, তার উট, তার সঙ্গী, তার কৃতদাস, তারপর তিনি ওই যে গাইড ভাড়া করছেন, সব কিছু খাবার দাবার রসদ সব কিছু তিনি আয়োজন করছিলেন রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটা মুহূর্তে রাসূলকে সাহায্য করছেন। এমনকি এক বর্ণনা আসছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন তো তার সঙ্গে কিছু লোকের দেখা হইলো, মানে কাফেলা যখন যাচ্ছিল তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই উটের মধ্যে বসছিলেন, একটা উটের মধ্যে দুজন বসছিলেন। কখনো কখনো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসেন, উটের সামনে বসেন। কখনো কখনো তখন আবার তার মনে হয় যদি পিছনে কেউ আক্রমণ করে তখন গিয়ে আবার পিছনে বসেন, মানে তাকে প্রোটেকশনের জন্য হঠাৎ মনে হলো যে যদি কেউ পিছন থেকে আক্রমণ করে তো পিছনে গিয়ে বসেন। আবার কিছুক্ষণ পরে মনে করেন যদি কেউ সামনে থেকে আক্রমণ করে তো সামনে গিয়ে বসেন। এভাবে নিজের শরীর দিয়ে রাসূলকে প্রতিহত করতে চাইছিলেন, মানে সুরক্ষা দিতে চাইছিলেন। তো যখনই কেউ আসতো সামনে জিজ্ঞেস করতো উনি কে, তো তিনি বলতেন যিনি হচ্ছেন আমার গাইড। কারণ যদি বলে যে তিনি হচ্ছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি জানেন না কে কি, কার মনের মধ্যে কী আসতো, তিনি বলতেন যে তিনি হচ্ছেন আমার গাইড। তো গাইড মানে কি? তো একদিক থেকে তো মিথ্যা বলেন নাই যে তিনি আমার পথ প্রদর্শক, তিনি আমাকে পথ দেখাচ্ছেন। তা আসলে তো ঠিক, রাসূল তাকে পথ দেখাচ্ছেন না। আবার সত্য কথাটাও বলতে চাইলেন না, কারণ সত্য কথা বললে যদি কেউ রাসূলকে চিনে এবং পুরস্কারের আশায় তাকে কোনো ক্ষতি করার চেষ্টা করে। এভাবে শুরু থেকে নিয়ে রাসূলকে পুরাটা সময় আবু বকর প্রোটেকশন দিয়ে চেষ্টা করে আসছিলেন। যেমন আমরা উম্মে মাবুদের বর্ণনায় আমরা দেখছিলাম, উম্মে মাবুদ বলছিলেন যে তিনি এমন লোক, তার চেহারা বর্ণনা দিলেন, তারপরে বললেন যে তার সঙ্গীরা যারা ছিল তারা তার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো। তার মানে কথা মুখ থেকে বের হওয়ার সাথে সাথে তারা দৌড়ে লেগে যেতেন, কে কোন হেল্প করবেন, কে কোন কাজটা করবেন। সবাই তাকে প্রোটেকশন দেওয়ার জন্য বসেছিল, তার চারিদিকে ওরা ঘুরঘুর করতেছিল। তিনি কোনো কথা বললে সাথে সাথে ওরা পালন করার জন্য রেডি হয়ে যাচ্ছিল। এমন ভালোবাসা, এমন সম্মান আমি কোনো নেতাকে কাউকে করতে দেখিনি, কাউকে কোনো নেতাকে করতে দেখিনি। এইভাবে তিনি বলছেন যে আবু বকর বর্ণনা দিচ্ছিলেন এই পরবর্তীতে তার লোকদের কাছে। তো এবার আবু বকর প্রত্যেকটা মুহূর্তে রাসূলকে নিরাপত্তা দিচ্ছিলেন, তার সেবা শুশ্রূষা করতেছিলেন, তাকে হেল্প করতেছিলেন। এবার তিনি এবং তার পুরোটা পরিবার মিলে এভাবে ইসলামের খেদমত করছেন। ইনশাআল্লাহ আমরা আগামী দিন কন্টিনিউ করবো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা যেন আবু বকর মতো হতে পারি, আবু বকর মতো যেন আমরা শক্ত ঈমানের অধিকারী হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।